এর মধ্যে ভালো মাছ আছে, রুই মুষের অভাব নেই চড়ানো। ওরে মাছ, এ আসো সবাই পারে আসো। আমরা দুই ভাই আসছিলাম বড়শি দিয়ে মাছ ধরতে, হঠাৎ করে দেখি কি চিল্লা কিসের, পরে তাকায় দেখি এই যে বোট নামছে বিলের মধ্যে। আজকে বিলের সব মাছ মেরে এরা শেষ করে ফেলবে। দেখি কতগুলো আসছে, ওই যে দেখেন দূরে ওরা পাহাড়ে, পুকুর পাড়ে সবগুলো জমা হইতেছে। সবগুলো জমা হয়ে একবারে সবগুলো নামবে। এই পাশে দেখেন আমার এই পাশে কিছু আছে, পুকুরে মারতে দিতেছে না, বলতেছে যে আগে উপরে চটান মারি আসো, তারপরে পুকুরের মধ্যে নামেন, নাহলে পুকুরে মাছগুলো সব বাইরে হয়ে যাবে। কিন্তু এরা তো আর মানুষের কথা শোনে না, এরা পুকুরেই নামা শুরু করে দিছে আগে। পুকুরে মাছ পাবে না, আগে কি আর পুকুরে মাছ পাওয়া যায়? আর অল্প কয়েকজন লোক, যদি অনেক লোক হইতো তাহলে একটা কথা ছিল। এইটা হচ্ছে গ্রামের একটা ঐতিহ্যবাহী একটা মাছ ধরার আমাদের এলাকায় এটাকে বলে বৈদ নামছে, বৈদ। আপনাদের কার এলাকায় কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চড়ান আগে দাও, এলে চড়ানের মধ্যে কটা মাছ চাই। অর্ধেকগুলো নামে অর্ধেকগুলো হা করি থাকে, নামবে সাথে সাথে যাবে। মাছ থাকা নাকি তো যে সুন্দর ইয়ে চটান মাছের এত মনে হয় ইয়ে ছাড়া নাকি দোকান দেওয়া নাকি। নামো নামো, চড়ানোর মধ্যে ভালো মাছ আছে, রুই মুষের অভাব নেই চড়ানো। গাইস আমার কাছে খালি পলোটাই নাই, পলোটা থাকলে আমি এখনই লাভ দিয়ে মারতাম, কিন্তু শালা আমরা আসছি বসে দিয়ে মাছ মারতে, আর এরা আসছে হুটুট করে, এই জন্য আর হলো না মাছ মারা। নামো নামো। এই বইতের মধ্যে যারা এরকম হ্যাঙ্গা জালি নিয়ে আসে না, এরাই দেখছি যে সব থেকে বেশি মাছ পায়, হ্যাঙ্গা জালি দিয়ে বেশি মাছ ওটা বইতে। এই যে এই লোক দেখেন অন্য বিল থেকে মারি আসছে, একটা মাছ পেয়েছে প্রায় 1 কেজির মতো হবেই। আসলে এই পলো দিয়ে মাছ মারতে কিন্তু সবাই কিন্তু পারে না, কিন্তু এই মাছ মারার যে একটা মজা, মাছ ধরার মাছ মারা দেখার যে একটা মজা, সেটা বলার বাহিরে। ঠিক আছে, এরা কিন্তু সংখ্যায় কিন্তু অনেক কম, কিন্তু তারপরেও দেখেন অনেক মানুষ দেখা যাইতেছে। কিন্তু এরা কিন্তু ভুল করতেছে, আগে ওই দিকে দূরে না যাইয়ে এই পাশে যদি ডান পাশে ঘুরতো, যদি এই পাশে যদি ঘুরতো তাহলে অনেক ভালো হতো, মাছ পেতে ভালো। ওরা ধ্যান যাইতেছে ওই দূরে একটা পুকুর দেখা যায়, ওখানে যাইতেছে। এই হলো সেই মাছ মারার আসল অস্ত্র, এটাকে আমরা গ্রামের ভাষায় বলি পলো।